আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। উম তো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো এখানে এই যে বিকেলবেলা, তো আমি তো বললামই কালকের ব্লগে যে আমার ভাইস্তাকে নিয়ে চলে আসছে হাসপাতাল থেকে। তো এই তো আমার ভাইস্তা কিন্তু ঘুমিয়ে আছে। তো সবাই ওকে মাশাআল্লাহ বলে দিবেন। যেহেতু চেহারা দেখা যাচ্ছে না, তারপরও বললাম। এখানে আমরা সবাই নাস্তা করতেছি আর ভাইস্তাকে শোয়ায় রাখছি। আর এটা হলো পরদিন সকালবেলা, সবাইকে শুভ সকাল। তো এখানে যে রুটি বানিয়ে দিচ্ছি আমি, আর আমার মা এদিকেই তো ভাইয়ের বোর জন্য অনেকগুলো মালটা কেটে দিচ্ছে আর ডিম সিদ্ধ করে দিচ্ছে। ও সকালবেলা ঘুম থেকে উঠে এটা খাবে। আর আমি এই তো বসে বসে রুটি বানিয়ে দিচ্ছি। আর এই তো ভাজি বসিয়ে রাখছে, ভাজিটা কিন্তু হয়েও গেছে। তো এরপর এখানে যে চাটা বসিয়ে দিছি, চাটাও কিন্তু হচ্ছে। তো চাটা বানানো হলে তারপর আরেকটা পাতিলে ছেঁকে ঢেলে রাখবো, খাওয়ার সময় আর ছাকতে হবে না। আর বেশি চা এভাবেই করতে হয়। আর আমার মা এদিক দিয়েই তো মুরগি বের করছে, তো মুরগির মাংস পিস পিস করে কেটে নিচ্ছে। তো এদিকে যে রান্না বাড়ার জন্য সব কিছু কিন্তু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখছে। এই যে এখানে মুরগিগুলো কেটে ধুয়ে রাখছে, আর মুরগিতে আলু দেবে, পেঁয়াজ। আর এই তো মা এখানে বসে বসে আনার আনার ছিলতেছে। এরপরে এই তো রাইস কুকারে একটা ভর্তা বানাবে। তো ওই যে বড় যে মৌসিম, ওই সিম দিয়ে, আর এখানে রসুন পেঁয়াজ আর শুটকি দিছে, তো ওটা দিয়ে ভেজে নিচ্ছে ভর্তার জন্য। আর আমার চাচি এখানে তো রুটি ভেজে নিচ্ছে। তো রুটি কিন্তু অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর বাকিগুলো ভেজে নিবে। তো এখানে মুরগিটা বসানো হচ্ছে, বসিয়ে দিচ্ছে। তো রাইস কুকারে আমার মা তরকারিটা বসিয়ে দিচ্ছে। তো অনেকগুলো তরকারি, মুরগির তরকারি, এইসব তরকারি এই রাইস কুকারে বেশি রান্না করে। রাইস কুকারে অনেক সুন্দর রান্না করা যায়, অনেক হয়ে যায়, কারণ হাঁড়িটা অনেক বড় থাকে। তো বেশি তরকারি রান্না করলে এটাতেই রান্না করে। যেহেতু সিলিন্ডারে রান্না করতে হয়, এই জন্য রাইস কুকারে বেশি তরকারিটা রান্না করা হয়, মানে মাংস তরকারিটা। তো মশলাটা কিন্তু কষানো শেষ, এখন এই তো মুরগিগুলো দিয়ে দিচ্ছে। তো মুরগিটা কষানোর পর এরপরে তো ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিল। তো মুরগিটা কিন্তু অর্ধেকের বেশি হয়ে গেছে, এরপর কারেন্ট চলে গেছিলো, এরপর আবার চুলায় বসিয়ে দিল।
তো রান্না বাড়া শেষ, এখন এই তো দুপুরের খাবারটা সবাই খেয়ে নিল। তারপরে আর ভিডিওটা অন করা হয় নাই। এখন তো সন্ধ্যা, তো সন্ধ্যা কিন্তু অনেক নাস্তা আনা হয়েছে বাইরে থেকে। তো এখানে গরম গরম পুরি ছিল, আর ছিল গরম গরম সিঙ্গারা, পেঁয়াজু, আর ছিল বেগুনি। তো সবাই মিলে এখন নাস্তাটা করব। তো আমার ছোট বোনও আসছে, আর এদিকে কিন্তু এক পাতিলা চা বসানো হয়েছে। তো চাটা হওয়ার পর এখন চাটাও সবাইকে দিয়ে দিলাম। তো এই তো চাটা খেয়ে নিচ্ছে। আর এখন তো রাতের বেলা, তো হাফিজার বাবা আসছে। তো এই যে খাবার খেয়ে তারপর আমি কিছু তরকারি রান্না করতেছি, কারণ প্রতিদিনই আসে, দেখা যায় দুপুরে আসে না, আবার রাত্রে এসে খায়। তো এই জন্য ভাবলাম তরকারি রান্না করে দিই বেশি করে, তাহলে আর প্রতিদিন আসতে হবে না। তো এখানে আমি বড় বড় চিংড়ি মাছ নিছি রান্না করার জন্য, আর যে বড় বাইং মাছ ওগুলা নিছি। তো চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি, তারপর বাইং মাছটাও রান্না করব। তো ঠান্ডা করে বক্সে ভরে দিব, তাহলে গরম করে খেতে পারবে। তাই এই তো পাশের চুলাতে এখন বাইং মাছটাও আমি বসাবো। তো ওটার জন্য আমি তো পেঁয়াজ ভেজে নিয়ে মশলা দিয়ে দিচ্ছি। তো ওদিক দিয়ে চিংড়ি মাছটা হচ্ছে, চিংড়ি মাছটা এখন নামিয়ে নিব। আর এদিক দিয়ে আমি বাইং মাছের যে মশলাটা এটাও কষিয়ে নিচ্ছি। তো এখন এই যে মাছটা আমি দিয়ে দিব। বাইং মাছগুলো কিন্তু অনেক বড় 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 পিস। এই দিয়ে দিলাম মাছগুলো। তো মাছের পিসগুলো অনেক বড় বড় ছিল। তো এখন এই তো আমি এটা হাঁড়িতে দিয়ে দিলাম। তখন এটা হয়ে গেলে তারপর এই তো বক্সে করে ওর বাবাকে দিয়ে দিব। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।